আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি অতীতে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বেশ কিছুদিন থেকে ধারাবাহিকভাবে কথা বলতেছি সেই বিষয়েই, অর্থাৎ নতুন পে বা পে কমিশনের যে প্রহসনগুলো প্রতিনিয়ত আমাদের সাথে করতেছে। আমাদের জাতীয় স্কুল অন্তর্ভুক্ত পেশাজীবীদের সাথে পে কমিশন যে প্রতিনিয়ত যে প্রহসন করে চলেছে তার কিছু নমুনা নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে। আজ পে কমিশনের পূর্ব নির্ধারিত স্থগিত হয়ে যাওয়া একটি মিটিং ছিল, এটা আপনারা সবাই জানেন, এবং এই বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নাই। এবং তারা এই মিটিং বা এই সভার বিষয়ে তারা অনেক কিছু বলে আসতেছিল। এখন তারা কি বলে আসছিল মূল বিষয় সেটা না, কিন্তু মিডিয়াতে অনেক কথাই আসছিল যে আজকেই ফাইনাল হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু বলছিলাম যে এই মিটিংয়ে তেমন কিছু হবে না, হওয়া সম্ভব না, মানে অতীতের যে ধারাবাহিকতা তাতে হওয়ার কথাও না। কারণ এই পে কমিশন মানে কমিশনের যে কার্যকলাপ, তাতে এই মিটিংয়ে তাদের যে আপনার হচ্ছে বিষয়গুলো, মানে অসম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো এই একটা মিটিংয়ে সম্পন্ন করা অন্তত এই কমিশনের এই কমিশনের পক্ষে সম্ভব না। এই অথর্ব সরকারের ওই অথর্ব মার্কা এই কমিশনের পক্ষে এতগুলো কাজ একটা মিটিংয়ে করা সম্ভব না, আর করতে পারলেও তারা করবে না। আর তারা যদি করতে চায়ও তাদেরকে করতে দেওয়া হবে না সচিবের কাছ সচিব, অর্থাৎ এখানে আবার বাধা দিবে বিভিন্ন কালক্ষেপণ করার জন্য সচিবের বসে আছে। আর ওটা তো দরকার নাই, কারণ এখানে তারা করবে না, এক কথায় শেষ করার কথাও না। তো আমরা কি দেখলাম, আমি যেভাবে বলছিলাম ঠিক সেইভাবে খেয়াল করে দেখেন। আজকে যে মিটিং হলো বেলা 12টার সময় মিটিং বসছে, প্রায় 4টে সাড়ে 4টে পর্যন্ত তারা মিটিংয়ে ছিল। 4টে সাড়ে 4টে পর্যন্ত মিটিং করছে তারা, এতই মিটিং করছে, এতই মানে গুনে গুনে 1 2 3 4 5 6 7 এইভাবে গুনে গুনে প্রত্যেকটা কাজ করছে, করার পর কিন্তু কাজের সর্বশেষ আউটপুটটা কি? সর্বশেষ আউটপুটটা হচ্ছে এই কমিশন কেবলমাত্র সর্বনিম্ন বেতনটাও সুস্থির করতে পারেনি। তারা সর্বনিম্ন বেতনের 3টে প্রস্তাব এই মিটিং এ পেশ করছে, একটা হচ্ছে 21,000, একটা হচ্ছে 17,000, আর একটা হচ্ছে 16,000। এই পর্যন্তই তাদের কাজ শেষ। মোটা কথা বলতে গেলে এটাই তাদের কাজ। সর্বোচ্চ বেতন কি হবে তা ঠিক করতে পারেনি। তাহলে আজ গেল জানুয়ারি মাসের 9 তারিখ। 9 তারিখ অবধি সর্বনিম্ন সর্বোচ্চ কোনো বেতনই তারা স্থির করতে পারেনি। সর্বনিম্ন বেতনের কেবল 3টা প্রস্তাব আসছে, আর সর্বোচ্চ বেতনের কোনো প্রস্তাবই আসেনি। তো তাহলে এই 15 তারিখে, আগামী 15 তারিখের মধ্যে যে কথা মিডিয়াতে আসছিল, এই যে মিডিয়ার বিভিন্ন পোর্টালে অনলাইন পোর্টালগুলোতে খবরগুলো আসতেছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মনোরঞ্জন করার জন্য, কি আসতেছে কি না আসতেছে, যে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এগুলো আমি আমাদের মিডিয়ার কথা একটু বলি। এইগুলা আসলে কি বলবো এদের কথা, এরা মানুষের নীতির কথা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা পেশারই একটা মিনিমাম একটা নৈতিকতা থাকা উচিত। এই যে মিথ্যা সংবাদগুলো প্রতিনিয়ত পরিবেশন করতেছে এই যে ইনফ্লুয়েন্সার গুলো বা এই যে পোর্টাল গুলো, এগুলো কি তাদেরকে বিবেকে একটু বাধে না? ভাই আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করি বস্তুনিষ্ঠ সংবাদগুলো বা বস্তুনিষ্ঠ বিষয়গুলো সামনে তুলে ধরার। আমি যে আমার যে এই পেজকে যে আমি ধারাবাহিকভাবে যে কথাগুলো বলছি, আমি কখনো অতিরঞ্জিত করে কিছু বলার চেষ্টা করিনি। বরঞ্চ আমি এর আগে আপনি বলছি, আমি চেষ্টা করি যে উন্নয়নযোগ্য বা নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলো সামনে নিয়ে এসে চিন্তা ভাবনা করার। তো যেখানে ছিলাম সেখানে আসে আবার। তো তারা কিন্তু এখনো ওই সর্বনিম্ন বেতনের 3টে ধাপ প্রস্তাব করছে, সর্বোচ্চ বেতনের আশেপাশে যেতে পারেনি। এখানে তাদের মিটিং শেষ হয়ে গেছে। এবং আরেকটা কথা শোনা যাচ্ছে যে বেতনের অনুপাত 1:8 হতে পারে। তো 1:8 যদি হয় তাহলে বেতনের অনুপাত কেমন হতে পারে? সর্বোচ্চ বেতনে যেটাই হোক, যদি 16,000 হয় তাহলে হয়তো 1,44,000-45,000 টাকা সর্বোচ্চ বেতন হতে পারে। যদি 17,000 হয় তাহলে হয়তো 50,000-52,000 হতে পারে। আর যদি 21,000 হয় তাহলে তো 65,000-70,000 কাছাকাছি হতে পারে, 1 লাখ। এখন তো যেটাই হোক, বিষয় সেটা না, এই ধরনের হওয়ার কথা। অর্থাৎ 1,40,000-45,000 থেকে 1,50,000-55,000-60,000 মধ্যে থাকবে আশা করা যায়, আমার ধারণা, আমার একটা ধারণা। কারণ
কমিশনের যে প্রস্তাব, সর্বনিম্ন যে প্রস্তাবটা 3টে দিছে, সর্বোচ্চ প্রস্তাব, সর্বনিম্ন সর্বোচ্চ প্রস্তাব 21,000 টাকা, অতদূর যাবে না, অতদূর যা আমার মনে হয় না যাবে, যার প্রশ্নই আসে না। হয় 16,000 না 17,000 এর মধ্যে থাকবে, তাতে দেখা যাবে বেতন, সর্বোচ্চ বেতন 40 থেকে 50 এর মধ্যেই থাকবে, আর সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন 16 থেকে 17 এর মধ্যেই থাকবে আশা করা যায়। এটা হচ্ছে তার প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রহসনের মিটিংটা হলো, মানে প্রহসনের স্কেল নিয়ে, প্রহসনের যে মিটিং, এই যে প্রহসনের স্কেল নিয়ে প্রহসনের মিটিং করে এই যে সময়টাগুলোকে কিল করা হচ্ছে, এই যে মানে ছেলেগুলানো কাজ কারবার, আপনাদের কি এখনো মনে হয় যে এই সরকারের আমলে যদি 12 তারিখে ইলেকশন হয় বা 12 তারিখে ইলেকশন হতে যাচ্ছে, তার আগে এই কমিশনের সকল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব? আমার একটা ধারণা, তারা রিপোর্টই দিতে পারবে না। আমি এর আগে বলছিলাম যে তারা রিপোর্ট দিতে পারবে না, তারা আবার সময় বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করবে। আমি যে আজকে আবার কথাটা বললাম, কারণ এখনো আরো কটা মিটিং লাগবে আল্লাহ জানে, কারণ এখনো সর্বোচ্চ বেতন ঠিক করতে পারেনি। আজকে সর্বনিম্ন প্রস্তাব করছে, আবার কবে মিটিং হবে সেটাও বলেনি। এটা তারপর পরবর্তী মিটিং কবে হবে বা পরবর্তী মিটিংয়ে কি কি বিষয়গুলো নিয়ে স্যারেরা আবার উপস্থাপন করবেন, স্যার আবার বাসায় যাবেন, তারা আজকে 4 ঘন্টা মিটিং করে তারা তো একবারে নাজেহাল অবস্থা। তো সেখানে আবার কবে মিটিং হবে? আশা করা যায় 7 থেকে 10 দিন আগে তার মিটিং হচ্ছে না, 7 থেকে 10 দিন গেলে আবার কোন তারিখ করবে, তারপর ওই মিটিং হয়তো সর্বোচ্চ বেতন প্রস্তাব করবে, তারপরে আবার সেটা পোস্টপন্ড হবে, হয় আবার 8 দিন মিটিং হবে, তাহলে আবার 7 থেকে 10 দিন পর যদি মিটিং হয়, তাহলে এই 10 দিন পর যদি মিটিং হয় বা 7 দিন, মানে আগের সপ্তাহ যদি হয়, ধরে নিলাম আগামী সপ্তাহ, কথার কথা যুক্তি তর্কের খাতিরে যদি আগামী সপ্তাহে মিটিং হয়, তাহলে এই মিটিংটা হবে 8, 8, 16 অর্থাৎ 15 তারিখে। তারপরে সাথে যে আরেকটা মিটিং হয় সেটা হবে 22 তারিখে, অর্থাৎ তারপরে আসবে, যদি এই 2টে মিটিংয়ে যদি ধরে নিলাম আগামী সপ্তাহে মিটিংয়ে সর্বোচ্চটা প্রস্তাব করলো, করে 2টে কাছাকাছি আসলো, এরপরে 2টে মিলে একটা দাঁড় করানোর কথা হবে, তখন দাঁড় করা পরবর্তী মিটিংয়ে যাবে, পরবর্তী মিটিংয়ে দাঁড় করা তখন প্রস্তাব পেশ করবে, ওটা ফাইনাল করতে করতে 30 তারিখ চলে আসবে। তাহলে কি হলো? তারপরে সাবমিট করা, তারপরে সরকারের অর্থ উপদেষ্টার কাছে দিবে, এটা অর্থ উপদেষ্টা আবার সচিবদের কাছে পাঠাবে, সচিবালয় তাদের কাছে পাস হওয়ার জন্য, সচিবরা পাস করার পর সেটা সরকারের কাছে আবার পাঠাবে, সরকার তখন এটাকে গেজেট প্রকাশ করবে। তাহলে এখন আপনারা ভাবেন, তাহলে এই সময়ের মধ্যে এই কাজগুলোকে সম্পন্ন করা সম্ভব? সচিব ধরে নিলাম যে 30 তারিখের মধ্যেও যদি দেয়, 30 তারিখের মধ্যে যদি এই অর্থ উপদেষ্টার কাছে এটা সাবমিট করা হয়, 30 তারিখে আমার মনে হয় না পারবে। যদি স্বাভাবিকভাবে কাজ করে তো স্বাভাবিকভাবে তো করবে না, এই কমিশন রিপোর্ট দিতে পারবে না এই মাসেও, মিটিং সময় বাড়ানোর আবেদন করবে। তো ধরে নিলাম কথা তর্ক খাতিরে যে 30 তারিখের মধ্যে যদি দেয়, 30 তারিখে অর্থ উপদেষ্টার কাছে দিলে অর্থ উপদেষ্টা তারপর সপ্তাহে আবার সচিবদের কাছে পাঠাবে, সচিবরা ফাইনাল করে দেওয়ার সাথে সাথে আজকে দিলাম কালকে পাঠাবে, তা তো না। তো সময় তো 12 তারিখ, কিভাবে হবে? মানে কেন এমনি কি আমি বলতেছি, বা কেন আমি বলতেছি যে প্রহসনের কমিশন এবং আমাদের সাথে প্রহসনের স্কেল নিয়ে খেলা হচ্ছে, এটা একেবারে শুধু মাত্র এই জাতীয় স্কুলের আওতাধীন এই কর্মকর্তা কর্মচারী বা পেশাজীবীদের এই পে কমিশন নামক মানে সামনে একটা মূলা দিয়ে এটা আমাদেরকে আরো অন্যান্য যে যৌক্তিক যে বিষয়গুলো ছিল সেগুলো যেন আমরা সামনে না আনতে পারি, এইটার জন্য শুধু এই বিষয়টা সামনে আছে এই সরকার মানে বিশাল একটা গেম খেলছে এই পে স্কেল সামনে এনে। কারণ পে স্কেল আসার সবাই ভাবছিল পে স্কেল হবে না, সেটাকে সামনে আনছে। এটা একেবারে সুন্দর একটা মানে পরিকল্পনা আমাকে একটা সাক করে সেই কাজটা করা হয়েছে। তো আর কি বলবো, আর তো কিছু বলার নাই, কারণ এটা এখন মিডিয়ার সামনে সবাই জেনে গেছে। আমি কথাগুলো আপনাদের কাছে মানে ভাবগুলো প্রকাশ করলাম, যে বিষয়গুলো আসলে এইভাবে এরকম হতে যাচ্ছে। প্রহসনের স্কেল এবং প্রহসনের কমিশন দুটো মিলে অথর্ব কমিশন, অথর্ব সরকারের অথর্ব কমিশন, এবং এটা দিয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা। আশা করি আজকের আলোচনা এই পর্যন্ত। যাদের আমার আলোচনা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমি উৎসাহ বোধ করবো। ধন্যবাদ সবাইকে।